হাই বন্ধুরা, নমস্কার। প্রিয়া পাঠশালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একদম বেসিক লেভেল থেকে, ইংরেজি একদম জিরো লেভেল থেকে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ভিডিওটি দেখতে থাকো, তাহলে তোমাদের ইংরেজিতে বলতে অনেকটা সুবিধা হবে। আজকের ভিডিওতে অনেকগুলি গুরুত্বপূর্ণ ইংরেজি ওয়ার্ড নিয়ে এসেছি, যেগুলো তোমরা একবার থেকে দুবার খুব ভালোভাবে দেখলেই তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। এই ইংরেজি ওয়ার্ডগুলির উচ্চারণ কীরকম হবে এবং এই ইংলিশ ওয়ার্ডগুলি তোমরা কোথায় ব্যবহার করবে এবং তার বাংলা মানেগুলো খুব সহজেই এই ভিডিও থেকে তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথম ওয়ার্ডটি হলো অকেশন, OCCASION, অকেশন। OCC, ওকে। ফার্স্ট লেটারটি হলো ও। ও এর উচ্চারণ আমরা জানি অ এর মতো হয়। OCCA, ওকে। SION উচ্চারণটা হলো সান বা সন, অকেশন। এর বাংলা মিনিংটা হলো উপলক্ষ। অকেশন মানে উপলক্ষ। একটি উদাহরণ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, যেমন আই ওয়াজ লেট অন দ্যাট অকেশন। এর মানে হলো আমি সেই অনুষ্ঠানে দেরি করেছিলাম। এরপর নেক্সট ওয়ার্ডটি হলো ডিসিশন, DECISION, এর উচ্চারণটা হচ্ছে সান, ডিসিশন। ইংরেজি উচ্চারণটা হলো ডিসিশন। এর বাংলা মানে হলো সিদ্ধান্ত। ডিসিশন মানে হলো সিদ্ধান্ত। তো এটিরও একটি উদাহরণ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেমন আই হ্যাভ মেড এ ডিসিশন। এর মানে হলো আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ মেড এ ডিসিশন। নেক্সট ওয়ার্ডটি হলো কনফিউশন, CON, কন, FUSION, সান, কনফিউশন। কনফিউশন, তো এর বাংলা মানেটা হলো বিভ্রান্তি বা গোলমাল। বিভ্রান্তি বা গোলমাল। সো এই ওয়ার্ডটিরও একটি এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেমন সি লুকড অ্যাবাউট হার ইন কনফিউশন। এর মানে হলো সে এমনভাবে তার দিকে তাকালো বা সে বিভ্রান্তি সহকারে তার দিকে তাকালো। এরপর নেক্সট ওয়ার্ডটি হলো রিভিশন, REVIVSION, সান, রিভিশন। ইংলিশ ওয়ার্ডটির উচ্চারণ হলো রিভিশন। এর বাংলা মানে হলো সংশোধন বা পুনর্বিবেচনা। সংশোধন বা পুনর্বিবেচনা। তো এটারও একটি এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেমন দে মেড রিভিশনস টু দ্য বুক। দে মেড রিভিশনস টু দ্য বুক। তারা তাদের বইটি সংশোধন করেছে। দে মেড রিভিশনস টু দ্য বুক। নেক্সট ইংলিশ ওয়ার্ডটি হলো ফিউশন, FUSION, সান, ফিউশন। এর বাংলা মানে হলো একীকরণ বা সংমিশ্রণ, মিশ্রণ। যেমন আমরা বলি ফিউশন ফুড, মানে একটার সাথে আর একটা খাবার বা খাদ্য মিশিয়ে আমরা একটি ফিউশন ফুড তৈরি করি। যেমন একটি এক্সাম্পল হলো দ্য মুভি ডিসপ্লেড আ পারফেক্ট ফিউশন অফ ইমেজ অ্যান্ড সাউন্ড। সিনেমাটি ছবি এবং গানের একটি নিখুঁত সংমিশ্রণ প্রদর্শন করেছে। এরপর নেক্সট ইংলিশ ওয়ার্ডটি হলো ইলিউশন, ILLUSION, ইলিউশন। ইংলিশ উচ্চারণটা হলো ইলিউশন। এর বাংলা মানে হলো মায়া বা বিভ্রম। মায়া বা বিভ্রম। তো এটিরও একটি উদাহরণ বা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেমন দ্য ইলিউশন অফ ফ্যামিলি টুগেদারনেস। দ্য ইলিউশন অফ ফ্যামিলি টুগেদারনেস। এর মানে হলো পারিবারিক ঐক্যের বিভ্রম বা মায়া। পারিবারিক ঐক্যের মায়া বা বিভ্রম। নেক্সট ইংলিশ ওয়ার্ডটি হলো ম্যানশন, MAN, ম্যান, SION, সান, ম্যানশন। ইংলিশ ওয়ার্ডটির উচ্চারণ হলো ম্যানশন। এর বাংলা মানে হলো প্রাসাদ বা অট্টালিকা, যেমন ম্যানশন হাউস। আগেকার দিনের জমিদার বাড়ি যেমন ছিল অট্টালিকা, ম্যানশন হাউস মানে হলো প্রাসাদ বা অট্টালিকা। তো এটিরও একটি উদাহরণ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেমন
দ্য ওল্ড ম্যানশন ওয়াজ বিল্ট ইন 1850. দ্য ওল্ড ম্যানশন ওয়াজ বিল্ট ইন 1850. এর বাংলা মানেটি হলো পুরানো প্রাসাদ 1850 সালে নির্মিত হয়েছিল। নেক্সট ইংলিশ ওয়ার্ডটি হলো টেলিভিশন। TELE টেলি, VIVSION সান, টেলিভিশন। এটার বাংলা মানেটা হলো দূরদর্শন। টেলিভিশন এর বাংলা মানে হচ্ছে দূরদর্শন। তো এটারও একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন টেলিভিশন ইজ অ্যান এফেক্টিভ মিনস অফ কমিউনিকেশন। টেলিভিশন ইজ অ্যান এফেক্টিভ মিনস অফ কমিউনিকেশন। বাংলা মানে হলো টেলিভিশন যোগাযোগের একটি কার্যকর মাধ্যম। টেলিভিশন একটি যোগাযোগের কার্যকর মাধ্যম। নেক্সট ইংলিশ ওয়ার্ডের উচ্চারণ হলো ডিভিশন। DIDVIVSION সান। ডিভিশন মানে হলো বাংলা মানেটা হচ্ছে বিভাগ, অংশ বা বন্টন। যেমন ডিভিশন অফ লেবার মানে শ্রম বিভাজন। এটিরও একটি উদাহরণ এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো, আর ইউ এনি গুড অ্যাট ডিভিশন? আর ইউ এনি গুড অ্যাট ডিভিশন? এর বাংলা মানে হলো আপনি কোন বিভাগে ভালো বা আপনি কি বিভাগে ভালো। এরপর নেক্সট ইংলিশ ওয়ার্ডের উচ্চারণ হলো এক্সপ্লোশন। EXXPLO প্লো, SION সান, এক্সপ্লোশন। এর বাংলা মানেটা হলো বিস্ফোরণ, বিস্ফোরণ। তো এটিরও একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন দ্য ফিল্ম মেকার্স স্টেজড দ্য কার এক্সপ্লোশন। দ্য ফিল্ম মেকার্স স্টেজড দ্য কার এক্সপ্লোশন। যিনি সিনেমা তৈরি করেন তিনি অথবা ছবির নির্মাতা গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছিলেন। নেক্সট ইংলিশ ওয়ার্ডের উচ্চারণ হলো এক্সক্লুশন। EXXCLU ক্লু, SION সান, এক্সক্লুশন। এর বাংলা মানেটা হচ্ছে বর্জন। এক্সক্লুশন মানে বর্জন বা বহিষ্করণ। যেমন এটির একটি এক্সাম্পল দিই। দে সাফার ফ্রম সোশ্যাল এক্সক্লুশন। দে সাফার ফ্রম সোশ্যাল এক্সক্লুশন মানে তারা সামাজিক বর্জনে বা সামাজিক বহিষ্করণে ভোগে। পরের ইংরেজি ওয়ার্ডটির উচ্চারণ হলো ইরোশন। ERO ইরো, SION সান, ইরোশন মানে হলো বাংলা মানেটা হচ্ছে ক্ষয়, ক্ষয়করণ। তো এটারও একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি। যেমন ক্রপ রোটেশন হেল্পস প্রিভেন্ট সয়েল ইরোশন। ক্রপ রোটেশন হেল্পস প্রিভেন্ট সয়েল ইরোশন। বাংলা মানে হলো ফসলের ঘূর্ণন মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে। রোটেশন মানে ঘূর্ণন। পরের ইংরেজি ওয়ার্ডটির উচ্চারণ হলো এক্সটেনশন। EXXTEN SION সান, এক্সটেনশন। এর বাংলা মানে হলো আয়তন, বিস্তার বা প্রসারণ। তো এটারও একটি এক্সাম্পল উদাহরণ দিচ্ছি। যেমন এক্সটেনশন ইজ গ্রান্টেড আপ টু 1 year। এক্সটেনশন ইজ গ্রান্টেড আপ টু 1 year। বাংলা মানে হলো 1 বছর পর্যন্ত এক্সটেনশন মানে বিস্তার দেওয়া হয়। নেক্সট ইংলিশ ওয়ার্ডটির উচ্চারণ হলো টেনশন। TEN SION সান, টেনশন। এর বাংলা মানে হলো চিন্তা, চিন্তা করা। তো এটারও একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি। যেমন দেয়ার ওয়াজ আ লট অফ টেনশন অ্যাট দ্য মিটিং। দেয়ার ওয়াজ আ লট অফ টেনশন অ্যাট দ্য মিটিং। এর বাংলা মানেটা হলো বৈঠকে বা অফিস মিটিংয়ে অনেক চিন্তা ছিল। পরের ইংলিশ ওয়ার্ডের উচ্চারণ হলো কনক্লুশন। কনক্লুশন CON কন, CLU ক্লু, SION সান, কনক্লুশন। এর বাংলা মানেটা হচ্ছে উপসংহার, উপসংহার। তো এটারও একটা উদাহরণ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন হোয়াট লিড ইউ টু দ্যাট কনক্লুশন?
হোয়াট লিড ইউ টু দ্যাট কনক্লিউশন? এর বাংলা মানে হলো আপনাকে কি সেই উপসংহারে নিয়ে গিয়েছে? উপসংহার মানে কোনো গল্পের শেষে যে উপসংহার হয় সেই সংক্রান্ত উপসংহার হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। এরপরে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওতে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।